নমস্কার বন্ধুরা, আগের পর্বে আমরা জেনেছিলাম যে এই চাতুর্মাসের অর্থাৎ এই 4 মাস যখন পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় থাকেন, তখন এই মহাবিশ্ব পরিচালনার দায়িত্বে থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। কিন্তু আপনি কি জানেন যে এই 4 মাস যখন ব্রহ্মাণ্ডের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যায়, তখন গৃহস্থ মানুষদের জন্য পদ্মপুরাণে একটি মারাত্মক সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে চতুর্মাসের এই 4 মাস প্রতিদিন সন্ধ্যার সময় আপনার বাড়ির মূল প্রবেশদ্বার বা মেন ডোরে আপনার অজান্তে করা কিছু ভুল, যা আপনার পরিবারের সুখ শান্তি এবং আপনার অর্থের যে ভাগ্য আছে সেটাকে চিরতরে নষ্ট করে দিতে পারে। অথচ অবাক করার মতো বিষয় হলো যে আমরা প্রতিটি বাঙালি পরিবার প্রতিদিন এই ভুলটাই নিজের অজান্তে কিন্তু করে আসছি। পদ্মপুরাণ এবং বরাহ পুরাণ অনুসারে এই 4 মাস যখনই সন্ধ্যা নামে, তখনই আমাদের পরিবেশের জল এবং বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে একটি বিশেষ নেতিবাচক শক্তিরও প্রভাব বেড়ে যায়। শাস্ত্রে এই সময়কালকে বলা হয়েছে দেবী লক্ষ্মীর জ্যৈষ্ঠ ভগ্নী অলক্ষ্মীর বিচরণকাল। আর এই অলক্ষ্মী আপনার ঘরে ঢোকার জন্য সবচেয়ে আগে কোন জায়গাটা বেছে নেয় জানেন? আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার বা মেন ডোর। কারণ বাস্তুশাস্ত্র এবং পুরাণ দুজনেই বলে যে আমাদের ঘরের দরজা হলো এই এনার্জি সোর্সের একটি প্রধান মাধ্যম। কিন্তু এখন প্রশ্ন হলো, পদ্মপুরাণে এটি কোন কাজটা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে? পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে স্পষ্ট বলা হয়েছে যে এই চতুর্মাসের 4 মাস প্রতিদিন সূর্যাস্তের সময় বা সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা ভুলেও অন্ধকার রাখা যাবে না, বা বাড়ির দরজার চৌকাঠ কোনোভাবেই নোংরা করে রাখা যাবে না। আজকালকার ফ্ল্যাট বাড়ি বা মডার্ন লাইফস্টাইলে আমরা অনেকেই আলসেমি করে বা ইচ্ছাকৃত করেই সন্ধ্যার সময় মেন দরজার লাইট জ্বালাতে ভুলে যাই, কিংবা দরজার বাইরে একটি জুতোর বিশাল স্তূপ বানিয়ে রাখি। পুরাণ বলছে যে চতুর্মাসের সন্ধ্যার সময় যে গৃহের প্রবেশদ্বার অন্ধকার এবং অপবিত্র থাকে, সেই ঘরে অলক্ষ্মী স্থায়ীভাবে তার আসন গ্রহণ করে, যার ফলে সেই পরিবারে অকারণ টাকা জলের মতো খরচ হতে শুরু করে এবং পরিবারের সদস্যদের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হয়। তাদের ভিতরে মানসিক অশান্তি বা ডিপ্রেশনের জন্ম হয়। আর আপনি যদি ভেবে থাকেন যে এর পেছনে শুধুমাত্র পদ্মপুরাণের এই শাস্ত্রীয় যুক্তি কাজ করছে, তা কিন্তু নয়। এটি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক দিক দিয়ে প্রমাণিত। আসলে বর্ষার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সন্ধ্যার মেন দরজার চারপাশে সব থেকে বেশি জমা হয় ক্ষতিকর প্যাথোজেন, মশা এবং ব্যাকটেরিয়া। প্রাচীনকালে যখন বিদ্যুৎ ছিল না, তখন এই রোগ জীবাণু দূর করতে শাস্ত্রে দরজার সামনে বা চৌকাঠে জল ধুয়ে পরিষ্কার করে সেখানে একটি খাঁটি সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সর্ষের তেলের প্রদীপের তাপ এবং তার ধোঁয়া ঘরের ভেতরে একটি এনার্জি শিল্ড তৈরি করে, যা কোনো নেতিবাচক শক্তি বা রোগ জীবাণুকে ঘরের ত্রিসীমানার মধ্যে ঢুকতে দেয় না। তাই চতুর্মাস ব্রতের এই 4 মাস যদি আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান, তবে আজই সন্ধ্যা থেকে এই নিয়মটি আপনি আপনার বাড়ির জন্য পালন করতে পারেন। প্রতিদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগে বাড়ির প্রধান দরজার সামনেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে দিন। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে দরজার ঠিক বাইরে ডান পাশে একটি সর্ষের তেলের বা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন। মনে রাখবেন যে দরজার এই সামান্য আলো কিন্তু আপনার ঘরের ভেতরের নেতিবাচক অন্ধকারকে কিন্তু চিরতরে দূর করে দিতে পারে। তো প্রিয় দর্শক, এটাই ছিল পদ্মপুরাণের সেই সতর্কবার্তা। কমেন্ট করে অবশ্যই বলবেন যে পদ্মপুরাণের এই গভীর আধুনিক সতর্কবার্তাটি বা বিধিটি আপনি কি আগে জানতেন? এবং তারই সাথে যদি আপনার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।